হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না সাইডে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে রয়েছে নকশি কাতার এই সুন্দর ফুলটা আমরা কিভাবে সেলাই করেছি সেটার A to Z ভিডিও। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। কাঁথা সেলাইয়ের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চাক। এই যে এটা দিয়ে আমরা আটকে নিচ্ছি, এটাকে সাধারণত চাক বলা হয়। এই চাক কিন্তু লাগবেই, চাক ছাড়া কিন্তু সেলাই করলে তোমার সেলাইটাই কিন্তু ঘোষ পড়ে যাবে, তাই চাকটা লাগবেই। আর আমরা যে সুতাটা দিয়ে সেলাই করব সেই সুতাটা হচ্ছে রেশমি সুতা। সুতো ঘরে যে বললেই হবে যে আমাকে রেশমি সুতা দেন। রেশমি সুতা দিয়ে সাধারণত নকশি কাঁথার যে ফুল টুল করা হয় এটা তোমার লাচ্ছি সুতা দিয়েই করা হয়। এটা সুতো ঘরে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আজকে আমরা এই ফুলটা করব হচ্ছে, এই সেলাইটার নাম হচ্ছে কাঁথা সেলাই। দেখো, একটা ফোর বড় আর একটা ফোর কিন্তু ছোট। তোমরা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবে সেলাইটা কিন্তু খুবই সহজ। এত সহজ একটা সেলাই দিয়ে কি সুন্দর, দেখো ফুলটা কত সুন্দর লাগছে। তোমরা সেলাইটা একটু মনোযোগ দিয়ে দেখবে। এই সেম প্রসেসই কিন্তু আমরা সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করেছি এই সেম সেলাইতে। প্রথমে একটা ফোর বড় দেব আর একটা ফোর আমরা ছোট দিব। এইভাবে আমরা সম্পূর্ণ লাইনটা সেলাই করে যাব। আর নেক্সট আমরা দেখো সেলাই করছি এইটার সাইড দিয়ে। দেখো, এই যে আগে যে ফোর দিয়েছিলাম সেই ফোরের মাঝখান দিয়ে কিন্তু দ্বিতীয় ফোর আসছে। তোমরা খুব মনোযোগ সহকারে দেখলেই পারবে, কিন্তু একদম সোজা সেলাইটা। এই দেখো, আমরা এই সেম প্রসেসে এই যে সেলাই দেখিয়েছি এই সেম প্রসেসে কিন্তু আমরা এই যে গোলের যে ফুলটা, এই ফুলটা একদম সেলাই করে নেব। এই দেখো, আমাদের ফুলটা কিন্তু অর্ধেক করা হয়ে গেছে। সেলাইটা দেখালাম না, কারণ এগুলো সেলাই করতে অনেক টাইম লাগে, তাই তোমাদের আমি সামান্য একটু দেখিয়েই তোমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে কিন্তু সম্পূর্ণ ফুলটা দেখো আমরা সেলাই করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখো, এত সহজ নিয়মে এত সুন্দর একটা ফুল কিন্তু সেলাই করা হয়ে গেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।